লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গাড়িটা একটা ফাঁকা জায়গা থেকে দাঁড় করাও। তুমি যাবো। তুমি কি জানো তোমাকে এখানে কেন ডেকেছি? জানি স্যার, আপনি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চান, সেই জন্যই বাইরে নিয়ে এসেছেন। বুঝলে কি করে? আপনার বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা ট্রেনিং তো আমিও পেয়েছি স্যার। দেখো, তোমার বেরোবার ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু যা করার তোমাকেই করতে হবে। পারবে তো নিজেকে প্রমাণ করতে? পারবো স্যার, পারতে আমাকে হবেই। আমার জন্য পুলিশ ডিপার্টমেন্ট লজ্জিত, সেই অপবাদ আমি মুছে দেব। আমি তোমাকে এখনো বিশ্বাস করি তুলি, ওই জন্যই তোমাকে সাহায্য করবো বলে তোমার শ্বশুরবাড়ির দিকে থাকছি। থ্যাংক ইউ স্যার। তুলি, এখন কিন্তু চোখ কান আরো বেশি করে খোলা রাখতে হবে। তুমি কি খেয়াল করেছিলে কাল রাতে সরোজ তোমাকে ফলো করছিল? হ্যাঁ, কিন্তু ওটা পিসে মশাই ছিল। হ্যাঁ স্যার, আমি ছায়া তো দেখেছি, কিন্তু বুঝতে পারিনি সেটা কে। বুঝতে হবে তুলি, বুঝতে হবে। মুখোশ থেকে মুখটা আলাদা করে চিনতে হবে। এবার বুঝতে পেরেছো যে আমি কেন তোমার সাথে ওরকম বিহেভ করতাম? যাতে কেউ সন্দেহ না করে। তুমি তো ভালো করেই জানো যে আমার কাছে পরিবার, সন্তান এসবের অনেক ঊর্ধ্বে হচ্ছে আমার কর্তব্য, আমার সততা। আর সেই সত্যিটা জানতেই আমি তোমার শ্বশুরবাড়িতে এসেছি। এবার তুমি তোমার কাজটা করো। আরে বাহ, রাস্তায় দাঁড়িয়ে গোপন মিটিং হচ্ছে। যাকে, তুমি এখন কোথায় যাবে? দিদির বাড়ি যাবো স্যার। বেশ, চলো চলো, তোমায় পৌঁছে দিয়ে আসি। আরে এ তো হেব্বি খবর, এক্ষুনি ডেটা ট্রান্সফার করতে হবে। আর মাত্র কটা দিন, তারপর একবার অর্জুনের গলায় বিয়ের মালাটা পরিয়ে দিই, প্ল্যান মাফিক ঝাঁপিয়ে পড়বো আমি, সবকিছু নিংড়ে নেবো আমি সব। নিশা, এই নিশা 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 নিশা, কি হলো? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আরে আমি তোর মামির কাছে যাচ্ছিলাম, আমার এই ডানারটা চুল করছিল কিনা, কিন্তু রাস্তায় যেতে গিয়ে যেটা দেখলাম, আমার চোখ তো একেবারে কপাল, না না একেবারে মাথায় উঠে গেল। তাই ভাবলাম যে যাই আগে গিয়ে খবরটা তোকে দিই। কি দেখলে? দেখলাম তোর বাবা আর তুবড়ি রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে। দুষ, ওসব নিয়ে একদম ভাববে না। তুবড়ি আর ড্যাডের মধ্যে চালাগুরুর সম্পর্ক নেই। ড্যাডকে এমন নাকানি চোবানি খাইয়েছে তুবড়ি যে ড্যাড ওকে এখন আর বিশ্বাসই করে না। এখন তুবড়ি আয়া আর ড্যাড মুনি। ড্যাড ওকে সাথে সাথে রেখেছে যাতে ও আমাদের বিয়ের সময় কোনো ঝামেলা না করতে পারে। তুই শুধু একবার দেখো, ড্যাড ওর হাড় মাস পুরো এক করে দেবে। প্লিজ তুমি এত টেনশন করো না, এত ভেবো না এসব নিয়ে, রিল্যাক্স। বলছিস? ভাববো না একদম। আচ্ছা, মহালয়ার কদিন বাকি আছে? তুমি একটা কাজ করো, তুমি একটা ক্যালেন্ডার নাও আর একটা একটা করে দিন কাটো। একবার শুধু বিয়েটা হয়ে যাক,
তারপর অঞ্জলি বসে চেয়ারে বসবো আমি, আর সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসবে। আর তারপর হাত চুলকলে মামির কাছে তোমার টাকা চাইতে হবে না। দাদা, এখানে একটু গাড়িটা সাইড করে দিন। স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে অষ্টমঙ্গলায় ঘটে যাওয়া এই ঘটনার জন্য নিশাই দায়ী। অনেক ব্যাপারেই নিশা আর মা একসাথে জড়িয়ে আছে। একটা প্রমাণ যদি হাতে পাই তাহলে বাকি অপরাধগুলো প্রমাণ করতে খুব একটা অসুবিধা হবে না। আসছি। তুবড়ি, কতদিন পর তোকে দেখছি। বাইরে দাঁড়িয়ে আছিস, ভেতরে ভেতরে বস, এখানে বস। কি থেকে কি হয়ে গেল বলতো? সবকিছু জেনেও একবারের জন্য খোঁজ নিসনি বল? ভয় যায়নি রে মন, ভয়ে যায়নি। কিসের ভয়? অপমানের ভয়। দেখ, আমি ওখানে গেলে ওরা আমাকে অপমান করলে আমি সহ্য করে নিতাম, কিন্তু আমি ফিরে আসার পরে ওরা তোকে কথা বলতে ছাড়তো না। তুই কত সহ্য করবি বলতো? তাই চাইনি। মা জানে? মাকে কিছু জানতে দিইনি। কি রে, চুপ করে গেলি যে? দাদা আছে? হ্যাঁ, বাড়িতেই আছে, কোথায় আর যাবে? দাদার সাথে আমার কিছু কথা আছে, সেই জন্যই আসা। কেন রে, কি দরকার বলতো? কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে তো বটেই, কিন্তু প্রশ্নটা সেটা নয় যে কি হয়েছে। প্রশ্নটা হলো কিভাবে হয়েছে। जो मेरी मंजिलों को जाती है। অর্জুন, 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 এই তো কি করছিলে? কিছু না, তুমি কি কিছু বলবে? বলবো না, জিজ্ঞেস করব।
আচ্ছা বলো তো আমাদের বিয়ের আর কদিন বাকি আছে? অর্জুন কাম অন, এটা আমাদের বিয়ে, আমরা তো কোনো প্ল্যানিংই করছি না। আচ্ছা দেখো আমি কি দেখাচ্ছি, দেখো। অর্জুন প্লিজ বলো না আমরা হানিমুনে কোথায় যাব? গ্রিস, লন্ডন, প্যারিস? আর দেখো অর্জুন আমাদের তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, রাইট? তাহলে এখন ভিসার জন্য অ্যাপ্লাই না করলে আমরা বিয়ের পরের দিন হানিমুনে কি করে যাব? আর প্লিজ তারপর কিন্তু বলবে না যেখানে ভিসা অন অ্যারাইভেল পাওয়া যায় সেখানে যাব। আমি শ্রীলঙ্কাও যাব না, আমি ইন্দোনেশিয়াও যাব না, আমি গেলে যাব না ইউরোপ না আমেরিকা, ওকে? আচ্ছা এবার দেখো নিশা, এটা কোনো আনন্দের বিয়ে হচ্ছে না যে আমি তোমার সাথে হানিমুন প্ল্যান করতে যাব। তুমি এটা কি বলছো বলো তো অর্জুন? তুমি জানো আমার কতদিনের স্বপ্ন আমি তোমার সাথে ইউরোপে যাব, আমি তোমার সাথে হাত ধরে ফটো তুলবো আইফেল টাওয়ারের নিচে। হ্যাঁ তুমি যে স্বপ্নটা দেখেছো না সেটা তুমি ভুলে যাও নিশা। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর একটা কথা কান খুলে শুনে নাও, আমি শুধুমাত্র আমার মায়ের কথা শুনে এই বিয়েতে মত দিয়েছি। এর থেকে বেশি কিছু তুমি আমার থেকে এক্সপেক্ট করো না প্লিজ। আমি তোমার থেকে কোনোদিনও কিছু এক্সপেক্ট করিনি, কারণ আমি তোমার আর তোমার সম্পর্কের মাঝখানে আসতে চাইনি। কিন্তু আর কিছুদিন পর আমাদের বিয়ে হবে অর্জুন, আমি আর তুমি স্বামী স্ত্রী হতে চলেছি। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি তো মানুষ, আমারও তো মন বলে কিছু আছে। তুমি ভাবছো আমি তোমার ভালোবাসার ভিখিরি? আমার আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে ভিখিরি করে বেরিয়ে যাওয়া। জাস্ট ওয়েট এন্ড সি। তোমার মতো হাদারামকে ভালোবাসার কথা আমি কল্পনাও করতে পারি না। চুপ করে আছো কেন? আমার সাথে যা যা ঘটেছে তোমায় আমি সবটা বললাম, তাও তুমি চুপ করে থাকবে? দাদা দাদা এভাবে তুমি চুপ করে থেকো না। দেখো অষ্টমঙ্গলে কি হয়েছিল সেটা আমি জানতে চাই। ওই ইনজেকশনের অ্যাম্পুলে কি রহস্য আছে? পারবো না বলতে, আমি পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। তুই আমাকে এত প্রশ্ন করিস না প্লিজ। আমি তোমাকে নিজের দাদা হিসেবে ভেবেছিলাম, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তুই কি করতাম? তুই বলে দে না আমাকে, আমি কি করতাম? না না তুবড়ি, তুই এভাবে আমাকে দোষ দিতে পারিস না, এতে ন্যায় বিচার হবে না, হতে পারে না। তুই কেন বুঝতে পারছিস না বলতো? আমার পরিবার আছে, মা বাবা আছে, বউ আছে, এতগুলো মানুষের পেট আছে, ওদের কথা আমাকে ভাবতে হবেই। শোন তুবড়ি, আমার পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য না আমার যা ইচ্ছে আমি তাই করব, কাউকে কোনো কৈফিয়ত দেব না। নিজের বোনকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে তাও তুমি চুপ করে থাকবে? তুবড়ি, আমার পরিবারের মানুষগুলোর কথা আমাকে ভাবতেই হবে রে। ওদেরকে ভালো রাখতেই হবে, যে করেই হোক বাঁচাতেই হবে। হ্যালো স্যার। আর কতক্ষণ? অনেক দেরি হয়ে গেল, এবার তো সবাই সন্দেহ করবে। আসছি আমি, তাড়াতাড়ি। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছ। হয়তো তুমি এভাবে বাঁচতে পারবে দাদা, কিন্তু আমি এভাবে বাঁচবো না। কি করছিস তুবড়ি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি করছিস তুবড়ি? চোমের দুয়ারে পড়লো কাটা।
যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর কিছুদিন পরেই ভাই ফোঁটা। তুমি শুধু এটুকুই মনে রেখো, এত দেরি করলে কেন? কাজ হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি স্যার, আসলে দিদির কাছে গেছিলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি। কি কাজ হয়েছে তা আমি জানি না, তবে আমি যা করেছি তার থেকে বেশি আমার পক্ষে কিছু করা সম্ভব নয় স্যার। আচ্ছা স্যার, আশা করছি কাজ হয়ে যাবে। না না, হতেই হবে, হতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। জানি স্যার। তুলি, তোমাকে আরো শক্ত হতে হবে, সামনে অনেক বড় লড়াই, দুর্বল হলে চলবে না তুলি। হ্যাঁ স্যার, আমি লড়বো। গুড, চলো। তোমার কিছু বলার নেই? না, আমার কিছু বলার নেই। তোমার কিছু বলার নেই বললে তো আমি বিশ্বাস করবো না শুভ্র। তুবড়ি কি অবস্থার মধ্যে আছে সেটা আমি খুব ভালো করে জানি। তারপরেও মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর শুধু তাই না, ও চোখে জল নিয়ে ছুটে চলে গেল। এত কিছু পরে তুমি আমাকে বলছো যে তোমার কিছু বলার নেই? না, বলার নেই, নেই। আর কি মনে হয় তোমার আমি অন্যায় করেছি তাই এখান থেকে তুবড়ি চোখে জল নিয়ে বেরিয়ে গেল? না, এই দেখো আমার দিকে তাকাও, ও আমাকে ফোঁটা দিয়ে গেছে, এই দেখো। আজকে ভাই ফোঁটা যে ও তোমাকে ফোঁটা দিতে এসেছিল? আমারও তো সেটাই প্রশ্ন যে ও আজকে তোমাকে ফোঁটা কেন দেবে। দেখো শুভ্র, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমার কাছে কিছু লুকোনোর চেষ্টা করছো। তুমি আমাকে বলবে না, আমি তুবড়িকে জিজ্ঞেস করব। শুভ্র, তোমাকে একটা কথা আমি বারবার বলে দিয়েছি, আমি কিন্তু কোনো অন্যায় সহ্য করব না। আচ্ছা, তুমি তো তোমার ভাইয়ের মতন হয়ে যাচ্ছ। তুমি দেখোনি তোমার ভাইয়ের জন্য তোমার বাড়ি কতটা সম্মানহানি হয়েছে? তুমি যদি আজকে কিছু করো, তুমি ভাবতে পারছো তোমার বাবা মার কি অবস্থা হবে? তুমি এখনো চুপ করে থাকবে? তুমি জানো কে চুপ করে থাকে? যে অন্যায় করে। আমি কোনো অন্যায় করিনি তোরা, আমি কোনো অন্যায় করিনি। সেজন্য তো আমি তোমাকে বলছি শুভ্র, তুমি আমাকে বল, আমার দিকে ধরো। আমি তো তোমার স্ত্রী হই বলো, তোকে ভালোবেসে বিয়ে করছি। তুমি আমাকে বলো তোমার কি হয়েছে, দেখবে আমরা দুজনেই মিলে সমস্ত সমস্যার সমাধান করব। আমাকে বলো শুভ্র, চুপ করে থেকো না, আমি তোমাকে চুপ করাটা নিতে পারছি না। প্লিজ শুভ্র, আমাকে বলো কি হয়েছে। ছাড়ো না, ছাড়ো আমায়, ছাড়ো আমায় তোরা, আমি আর এগুলো নিতে পারছি না, ভালো লাগছে না আমার। আমি আগেও বলেছি, এখন আবার বলছি, আমি কোনো অন্যায় করিনি, করিনি, করিনি। প্লিজ প্লিজ তোরা আমাকে একা ছেড়ে দাও, প্লিজ আমাকে একা ছেড়ে দাও, লিভ মি অ্যালোন প্লিজ। আমাকে ক্ষমা করো তোরা, আমি যা কিছু করেছি নিজের ইচ্ছায় করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। আমি মুখ খুললে সবাইকে নিয়ে আমি ভেসে যাব, আমার হাত পা বাঁধা তোরা, আমি কিছুতেই কারোর কাছে মুখ খুলতে পারবো না, কিছুতেই না। ড্যাড, তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? এই আয়া তোমার খেয়াল রেখেছে তো?
অকর্মণ্য? কোনো কাজেরই যোগ্যতা নেই। শোনো তুলি, তুমি যদি নিজেকে অকর্মণ্য সাজিয়ে রাখো আমার সামনে, যাতে আমি তোমাকে দিয়ে কোনো আয়ার কাজ করাতে না পারি, তাহলে কিন্তু খুব ভুল করছো। আমার হাত থেকে তোমার নিস্তার নেই কিন্তু। কোথায় যাচ্ছ? এসো। এই তো বাবা জীবন, এসো বসো, তোমার সাথে কিছু কথা আছে। দেখো, শ্বশুর হিসেবে তো বিয়েতে জামাইকে কিছু দিতে হয়, তো আমি ভেবে উঠতে পারছি না যে কি দেবো তোমাকে। তো ভালো হয় যদি তুমি নিজে থেকে বলে দাও যে তুমি কি চাও। বিশ্বাস করুন, আমার কোনো কিছুর দরকার নেই। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, উনি ফিরেছেন, চা কফি কি নেবেন জিজ্ঞাসা করে দাও। আর তুমি শোনো, ওনাকে চা কফি দেওয়া হলে বাড়িটা খুব ভালো করে পরিষ্কার করবে, কেমন? সামনে পুজো আসছে তো, পুজোর সময় আমি যেন কোথাও কোনো ময়লা না দেখি। স্যার, আপনি কি খাবেন, চা না কফি? ব্ল্যাক কফি। আপনাদের কারোর কিছু লাগবে? শোনো, আমার কিছু প্রয়োজন নেই, বাট তুমি এক কাজ করো, তুমি ড্যাডকে কফি দিয়ে আমার ড্রেসেসগুলো প্লিজ একটু আয়রন করে দিও।